একটি কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। কাক সবসময় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো। ময়ূর সেটা বুঝতে পারলো না, বোঝার বান করে কাককে এড়িয়ে চলতো। এভাবেই দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটি খাম দেখতে পেল। সেই খামের ভিতর ছিল একটি ছোট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারলো এই ফুল কাকই পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো তেমনি তোমার রুচিও কালো, তাই তো এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতে তুমি আমাকে কালো ফুল পাঠিয়েছো। কাক ময়ূরের কথা শুনে কষ্ট পেয়ে চলে গেল। তারপর বেশ কিছুদিন ময়ূর আর কাকের সাথে দেখা হলো না। সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, বছর চলে গেল, কিন্তু কাকের কোনো খোঁজ পেল না ময়ূর। তবে ময়ূরও কাককে খুঁজতে যায়নি। বছরের পর বছর পার হতে হঠাৎ কাকের সাথে ময়ূরের দেখা হলো এবং ময়ূর বলল, আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তো চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন? কাক জবাব দিল, তোমার সাথে জীবনের একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলোনি ততদিন ভেবেছিলাম তোমার সুন্দর রূপের আড়ালে একটি সুন্দর মনও লুকিয়ে আছে, কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম আমি মরিচিকার পিছে ছুটেছি, তাই নিজেকে সরিয়ে ফেলেছি। তখন উত্তরে ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই তুমি কি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লবণহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্ত হয়ে ওঠে। সেই বাস্তবতাও সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে আবার আবেগে গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অতই সাগরের ঘুরপাক খাবো। তারপর কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো। আর এই দূরত্ব যতই বাড়লো, জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারলো। সুতরাং জীবন সুন্দর যদি ভুল মানুষের সাথে দেখা না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।